ক্যাচে এই ম্যাচ জিতে গেছে ক্যারিবীয়রা। ম্যাচ শেষে একই বলল বাংলাদেশ দলের অধিনায়ক লিটন ও দুর্দান্ত ব্যাট করা তানজিম হাসান সাকিব। কি বললেন ম্যাচ সেরা হওয়া ওয়েস্ট ইন্ডিজের রোবম্যান পাওয়েল। প্রিয় দর্শক, 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের সাগরিকায় টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। আর ব্যাটিং এ নেমে ওয়েস্ট ইন্ডিজ পুরো 20 ওভার খেলে মাত্র 3টি উইকেট হারিয়ে 166 রান টার্গেট দেয় বাংলাদেশকে। যে টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ 19 ওভার 4 বল খেলে 149 রানে অল আউট হয়ে যায়। ম্যাচ হেরে যায় 16 রানে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে 16 রানের দারুণ জয় তুলে নিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা পরপর বেশ কয়েকটি ক্যাচ আউট হয়েছেন, যেই ক্যাচগুলো অসাধারণভাবে ধরে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে নাসুম আহমেদের ক্যাচটি ছিল আরো অবিশ্বাস্য। রোবম্যান পাওয়েল সীমানার কাছ থেকে ক্যাচটি ধরে নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না, সীমানার বাইরের দিকে যাচ্ছিলেন আর তখন বলটি মাঠের দিকে ছুড়ে দেন। অন্য ফিল্ডার অনায়াসে ক্যাচ ধরে নেয় আর নাসুম আহমেদ প্যাভিলিয়নে ফেরেন। এখানে বাংলাদেশের ম্যাচটা হাতছাড়া হয়ে যায়, যদিও ব্যাটিং এ তানজিম হাসান সাকিব বোলার হয়েও দারুণ ব্যাটিং করেছিলেন। দলের হয়ে সর্বোচ্চ 33 রান করেছিলেন তানজিম হাসান সাকিব। প্রিয় দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পরে শামীম হুসাইন পাটোয়ারিকে দোষারোপ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। লিটন দাস এটা প্রথম নয়, এর আগেও ম্যাচ হারের পরে 2-1জনকে টার্গেট করে দোষারোপ করেছেন, যা এবার করলেন শামীম পাটোয়ারিকে টার্গেট করে। যদিও ম্যাচে একাধিক ভুল ছিল বাংলাদেশের, ফিল্ডিং এর সময় ছিল ক্যাচ মিস আর ব্যাটিং এ ব্যাটাররা সেভাবে কেউ খেলতেই পারেনি। অথচ 1 রান করা শামীম হুসাইন পাটোয়ারিকে দোষ দিয়ে দিলেন লিটন কুমার দাস। ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে লিটন কুমার দাস বলেন, শামীম যেভাবে ব্যাট করেছে ওর ব্যাটিং এ আমি খুব হতাশ হয়েছে, তাকে এটা নিয়ে ভাবতে হবে। সবসময় ক্রিজে এসে মারলেই হবে না, কখনো কখনো দায়িত্ব নিতে হবেই। এরপরে লিটন কুমার দাস ম্যাচ হারা নিয়ে বলেন, শেষ ওভার ছাড়া বাকি সময় আমরা ভালো বল করেছে, আমাদের ক্যাচগুলো ধরতে হবে, তারা দারুণ কিছু ক্যাচ ধরেছে। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ের পরে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন দুর্দান্ত ব্যাট করা রোবম্যান পাওয়েল। এ ম্যাচে বেশ কয়েকটি ক্যাচও ধরেছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোবম্যান পাওয়েল বলেন, আমরা চেয়েছি বাংলাদেশি মেইন ব্যাটারদেরকে দ্রুত ফেরাতে, কারণ তারা অনেকক্ষণ টিকে থাকলে আমাদের চাপে ফেলে দিত, কারণ শেষ দিকে বল অনেক ভিজে যাচ্ছিল। এর আগে ওয়ানডে সিরিজ মিরপুর পিচে হয়েছে, আর এবার টি-20 সিরিজে চট্টগ্রামের সাগরিকার মাঠের পিচ নিয়ে রোবম্যান পাওয়েল বলেন, ওয়ানডের চেয়ে বেটার উইকেট ছিল অবশ্যই, বোলারদের কিছু সাহায্য ছিল, যদিও অনেক ভালো ক্রিকেট উইকেট বলবো না। প্রিয় দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করা তানজিম হাসান সাকিব ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, আমার মনে হয় ব্যাক ফুটে চলে গেছি পাওয়ার প্লেতে, 4টা উইকেট হারানোয়, সেখানে 2 উইকেট পড়লেও পরের দিকে ব্যাটারদের কেউ থাকলে ইজিলি চেজ হয়ে যেত। আমি মনে করি আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাট করা যেত শুরুতে। তামিম খুব ভালো শুরু পেয়েছে, সব মিড লোড হচ্ছিল ব্যাটে, আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো, এটা আসলে ভালো অবদান নাম, আমি ক্রিজে ছিলাম, বল ব্যাটে ভালো কানেক্ট হচ্ছিল, নাসুম ভাই অনেক ভালো সাপোর্ট দিচ্ছিল, বাউন্ডারি মারছিল, মনে হয়েছে একজন ব্যাটারকে নিয়ে ব্যাট করছে, ফলে আক্ষেপ অবশ্যই থাকবে। নাসুম ভাইয়ের 6টা হয়ে গেলে যেটা ক্যাচ ধরে ফেললো তখন ভিন্ন কিছু হতেও পারতাম। রান চেজ করার মতোই ভালো উইকেটে 4 ওভারে 10 করে নেওয়া সহজ, বিশ্ব ক্রিকেটে এমন হয়ে আছে, এগুলো আসলে করার মতোই।